আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই চ্যানেল লিনাস লাইফ 2727। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রান্না করব আমি সুরমা মাছ ভুনা করব। তো এইদিকে আমি সুরমা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এদিকে আদনান মাছ খাবো করতেছে আর অনেক কথা বলতেছে, সে দুষ্টুমি করতেছে। আমি মাছগুলো কেটে নিচ্ছি। আসলে সংসারটা এত সহজ না, সংসার করাটা অনেক কঠিন। সবাই সংসার করে ঠিক আছে, কিন্তু সবাই গুছিয়ে সংসার করতে পারে না হয়তোবা। আমি কতটুকু গুছিয়ে করতে পারতেছি আমি নিজেও জানি না, চেষ্টা করি। সুরমা মাছ খেতে অনেক ভালোই লাগে, কিন্তু সুরমা মাছটার একটু সমস্যা কি, আমার কাছে মনে হয় যে সুরমা মাছ খুলে খুলে যাচ্ছে। মাছটা ধোয়া কাটা অনেক কষ্টের। এই যে দেখছেন না, সুরমা মাছগুলো আমি কেটে রাখতে গিয়েছিলাম, কাটতে গিয়েছি, তখনই দেখি ভেঙে ভেঙে যাচ্ছে মাছটা। মাছটা খুবই সুন্দর ছিল, একদম শক্ত একটা মাছ ছিল। তো এখন ধুতে গিয়ে দেখতেছি মাছটা খুলে যাচ্ছে, মাছের ভিতর থেকে মাছগুলো খুলে আসতেছে। কেমন জানি ছেড়ে ছেড়ে দিচ্ছে মাছটা, যেমনটা নষ্ট হলে বা নরম হয়ে গেলে মাছ হয় সেরকমই। আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের সাথে হলুদ মরিচ, আমি একটু মরিচ দিয়ে মাছ অবশ্য ভাজি, মরিচ হলুদ আর লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এদিকে একটু টমেটো কেটে নেব। আমি টমেটো দিয়ে মাছটা ভাজলে আমার হাজবেন্ড অনেক ভালোভাবে খায়, সে অনেক পছন্দ করে। সেজন্য আমরা পাকা টমেটো নিয়েছি। আর এখন তো শীতের সিজন, পাকা টমেটোর দামও বেশি না, পাওয়াও যায় অনেক। সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, মোটামুটি না অনেকটাই পাওয়া যায়। তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, গ্যাস একটু কম আসছিল, সেজন্য একটু দেরি হচ্ছে ভাজতে। আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। এদিকে আদনান চলে আসছে। হ্যাঁ, আদনান একটা নাড়ু মার্বেল কোথায় নিয়ে গেছে? খেলতেছিল। ওর মার্বেলটা কোথায় নাকি দেখাই দাও। হারিয়ে গেছে। এখন সব জায়গায় খুঁজতেছে, র্যাকের নিচে, ওখানে তারপরে গেছে। জুতার র্যাকের নিচে, হুম। এগুলো সব জায়গায় খুঁজতেছে। দেখেন না কি করতেছে, ছেলে আমার ওখানে। মার্বেলের জন্য পাগল হয়ে গেছে। আমার রান্না করতে কিছু পেঁয়াজ কাটতে হবে, তাই আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আমার বসে কাজ করতে খুব বেশি ভালো লাগে না, আর শর্টকাটে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করে ফেলি আমি। কিচেন সিংয়ের উপরে বটি রেখে আমি এখানেই সব কাটাকাটি করি, শুধুমাত্র মাছ মুরগি এগুলো। আমার মোটামুটি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিয়েছিলাম তাওয়ায়, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছ রান্না করব তাই পেঁয়াজ আগেই দিয়ে দিলাম। ভাববেন না মাছগুলো পুড়ে গেছে, আমি গোশ রান্না করছিলাম, সেই গোশের তেল ছিল, সেই তেলগুলো অতিরিক্ত দিয়ে নাকি আমি অতিরিক্ত? মাছটা ভেজে নিয়েছি, সেজন্য কালো হয়ে গেছে। ওই তো পাশেটা। আমি মশলা দিয়ে দিচ্ছি। আমরা গ্যাসে রান্না করি দেখে আমার আম্মুকেও দেখেছি সব মাছ রান্না করলে শুধু ইলিশ মাছ বাদে বাকি সব মাছ রান্না করার সময় সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিত। তাই আমিও এভাবেই রান্না করি। তো খেতে ভালোই লাগে। গ্যাসের যে একটা আলাদা গন্ধ আমার কাছে মনে হয় সেই গন্ধটা আর আসে না। সেজন্য আমরা এই সব ধরনের মশলা দিই, আদা জিরা গরম মশলা সবগুলোই দিই। তারপরে এখন সবগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিয়েছি। এখন কষানোর জন্য কিছু সময় দিয়ে দিলাম। কষানো হয়ে যাচ্ছে, তত সময় দেখি এদিকে কি হচ্ছে। তা আমার ছেলে বা আমার ব্যাপারে একটু কথা বলি। সকাল থেকে রাতে যতক্ষণ আমরা না ঘুমাই, ঠিক 12:30 পর্যন্ত আমার বাচ্চারা দুষ্টুমি করতে থাকে। তো একা একা দুইজন বাচ্চা নিয়ে ছোট ছোট, আমার একটা বাচ্চার বয়স হচ্ছে 4 বছরে পড়লো, 3 বছর 4 মাস। আর ছোট ছেলের বয়স হচ্ছে 3 বছরে পড়লো মাত্র। তো ওদের নিয়ে আমার সংসার। আমার হাজবেন্ড খুব সকাল সকালই বের হয়ে যায়, নাস্তা টাস্তা রেডি করে দিয়ে। আমার হাজবেন্ড যখন বেরিয়ে যায় আমি তখন বাচ্চাদের নিয়ে খুব বিজি হয়ে থাকি। আমার বাচ্চারা অনেক দুষ্টুমি করে না, তারপরও মানে আমার কাছে মনে হয় না যে অনেক দুষ্টুমি করে। তো এদিকে আমার প্রসঙ্গে বলতে বলতে আপনাদের দেখাচ্ছি যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এদিকে কষানোর পরে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পরেই আমি ইয়া দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম একসাথে। আমি সচরাচর এই মাছটা খাই না। তো একদিন দেখি মাছটা আমার হাজবেন্ড নিয়ে এসেছে বাজার থেকে, খুব ভালোই লাগলো। তো এই থেকে আমি আবার এই মাছগুলো খাওয়া শুরু করেছি, সুরমা মাছ দেখি ভালোই লাগে।
আমার মাছ রান্না করা প্রায় হয়ে আসছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।